ফাঁসি চাই, আদম শাহ ফাঁসি চাই, আদম শাহ ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আদম শাহ ফাঁসি চাই। তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মানববন্ধনের সভাপতি হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন সিরাজি সাহেব হাফিজাহুল্লাহ, নায়েবে মুহতামিম বর্ণি জামিয়া আমারিয়া মাদ্রাসা। ও শাইখুল হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে এখানে আমরা কি জন্য একত্রিত হয়েছি শুনলাম। হিন্দু সবাই আমাদের সত্যি তা না, হিন্দু মুসলমান বর্ণিত এবং সারা দেশেই সম্প্রীতি বজায় রাখা চলে এবং আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, মুসলমানদের দেশে থাকে, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। এই চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমরা তাদের উপর কোনো আক্রমণ করি না, তাদের সাথে আমরা সম্প্রীতি বজায় রাখি। তাদেরও দায়িত্ব আমাদের সাথে সম্প্রীতি বজায় রাখে এবং তারা রাখে। কিন্তু এই যে একটা ইসলাম, এটা আসলে এটার প্রতিষ্ঠাতাও কোনো হিন্দু না, এখন খ্রিস্টান হিন্দু সেটা সে এই দলটা প্রতিষ্ঠা করছে। এটা একটা উগ্রবাদী সংগঠন, এটা উচ্ছৃঙ্খলাবাদী। এদেরকে দমন করা আমাদের দেশের সকল নাগরিকের দায়িত্ব, না সবারই দায়িত্ব। এরা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ঘোরা বাড়িতে তারা মাছ শিকার করতে চায়। এই জন্য তারা যেন এরকম বাড়াবাড়ি না করতে পারে। সরকার যারা পদক্ষেপ নিয়েছেন, গ্রেফতার করছেন, ভালো করেছেন। এখন তার সর্বোচ্চ শাস্তি দেওয়া, ওটাকে যাতে কার্যকর করা হয়, এই দাবি আমাদের সকলের পক্ষ থেকে। আর সাথে সাথে আমরা মানববন্ধন করবো বটে, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো। আমরা হিন্দু মন্দির